নমস্কার। সংস্কৃত জ্ঞানশালাকাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা মনুসংহিতা নিয়ে আলোচনা করব। এই মনুসংহিতা নামক গ্রন্থটি আমাদের উচ্চশিক্ষার প্রায় প্রতিটি পর্যায়ে আমরা বিভিন্ন রকমভাবে একে পেয়ে থাকি। আবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও আমাদের এই পাঠ্যক্রমের সাথে এই মনুসংহিতা অন্তর্ভুক্ত। তো আজকে মনুসংহিতা নিয়ে আলোচনার সর্বাগ্রে কিছু কথা বলে নেওয়া খুবই প্রয়োজনীয়। সেটা হলো, এই মনুসংহিতা ধর্মশাস্ত্র বিষয়ক একটি গ্রন্থ। এতে হিন্দু ধর্মের নৈতিক সিদ্ধান্ত পাওয়া যায়, আর খুবই উল্লেখযোগ্য গ্রন্থ হিসাবেই এটি বিবেচিত। এর মধ্যে রাজনৈতিক, আর্থসামাজিক, সাংস্কৃতিক, পারিবারিক জীবনের পরিচয় আছে। ধর্মশাস্ত্রের উপর ভিত্তি করে প্রায় অনেক গ্রন্থই পাওয়া যায়, এবং তার মধ্যে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো মনুসংহিতা। এর মধ্যে সমাজের মানুষের কি উদ্দেশ্য, অর্থাৎ জীবনে ধর্মের কিরূপ মহত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো হয়েছে। এই মনুসংহিতা গ্রন্থটিতে আমরা 12টি অধ্যায় পেয়ে থাকি। এই মনুস্মৃতি ভগবান মনু লিখেছিলেন। তিনি মনুস্মৃতিতে অনেক নিয়মাদির উল্লেখ করেছেন, আর যা কিছুই বলেছেন সবটা মনুর মত বলেই পরিচিত হয়ে আসছে। তবে এই মনু কে ছিলেন এই নিয়ে বহু প্রশ্ন রয়েছে। যেমন কারো কারো মতে তিনি ব্রহ্মার পুত্র বলে বিবেচিত, কেউ বলেন যে মনু প্রথম রাজা বলে বিবেচিত, আবার কেউ তাকে মনুষ্য জাতির মূল আধার স্বরূপ বলে উল্লেখ করেছেন। এইভাবে তবে আজ আমরা মনুসংহিতার 7ম অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে 7ম অধ্যায় রাজধর্ম বিষয়ক, অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে কি কি পালনীয় বিধি রয়েছে, রাজার কি কি কর্তব্য, তিনি কিরূপ ন্যায়পরায়ণ হয়ে চলবেন, কিভাবে তিনি দণ্ডনীতি স্থাপনা করবেন, মন্ত্রী পরিষদ গঠন করবেন, আর কর নীতি স্থাপনা করবেন, এইসব যত কিছু যাবতীয় বিবরণ আমরা রাজনীতি রিলেটেড সমস্ত কিছুই আমরা এই রাজধর্ম বিষয়ক 7ম অধ্যায়ে পেয়ে থাকব। তাহলে মূল পর্বে প্রবেশ করা যাক। এই মনুসংহিতার 7ম অধ্যায়ে শ্লোক সংখ্যা রয়েছে 226টি। এখানে রাজা সৃষ্টির কারণ বিষয়ে বলা হচ্ছে, অরাজকে হি লোকে অস্মিন সর্বতো বিদ্রুতে ভয়াৎ রক্ষার্থম অস্য সর্বস্য রাজানাম অসৃজৎ প্রভু। অর্থাৎ আমাদের হিন্দু শাস্ত্রে ধর্মকে বিশেষ রূপে পরিগণিত করা হয়েছে। তাই ধর্ম ঠিক মতন ভাবে না চললে, সংসারে অরাজকতা দেখা দিলে তার থেকে মুক্তি লাভের জন্যই ঈশ্বর রাজাকে সৃষ্টি করেছেন। নেক্সট, রাজার বৈশিষ্ট্য বিষয়ে বলা হচ্ছে যে ইন্দ্র অনিল যমার কানাং অগ্নেশ্চ বরুণস্য চ চন্দ্র দ্বিতীয় সয়শ্চৈব মাত্রা নিরীত্য শাশ্বতী। অর্থাৎ রাজা ইন্দ্র, বায়ু, যম, সূর্য, অগ্নি, বরুণ, চন্দ্র ও কুবেরের সারভূত অংশ থেকে ঈশ্বর রাজাকে সৃষ্টি করেছেন। রাজার কর্তব্য সম্পর্কে বলা হচ্ছে, বালয়পি ন অবমন্তব্য মনুষ্য ইতি ভূমিপঃ মহতি দেবতা হি এষা নররূপেণ তিষ্ঠতি। যদি রাজা কোনো ছোট বালকও হন, তা হলেও তার অবমাননা করা উচিত নয়। ভূমিপ ইতি
বালয়পি ন অবমন্তব্য। কেন বলা হয়েছে যে এষা মহতি দেবতা নররূপেণ তিষ্ঠতি, কেননা তিনি একজন মহান দেবতা যিনি মানুষ রূপে পৃথিবীতে অবস্থান করছেন। রাজা বালক হলেও তাকে সাধারণ মানুষ ভেবে অবমাননা করা উচিত নয়, কেননা তিনি একজন মহান দেবতা যিনি মনুষ্য রূপে পৃথিবীতে অবস্থান করছেন। রাজার নিজ প্রতাপে কার কার সমান, অর্থাৎ কার কার সাথে তাকে তুলনা করা যায়, এই বিষয়ে বলা হচ্ছে স অগ্নি ভবতি বায়ুশ্চ স অর্ক সোমঃ স ধর্মরাট স কুবেরঃ স বরুণঃ স মহেন্দ্রঃ প্রভাবত। রাজার নিজের প্রতাপে অগ্নি, বায়ু, সূর্য, চন্দ্র, যম, কুবের, বরুণ এবং ইন্দ্রতুল্য হন। রাজা নিজের প্রতাপের দিক থেকে কোন কোন দেবতার সমান তার বেসিসে বলা হচ্ছে রাজা অগ্নি, বায়ু, সূর্য, চন্দ্র, যম, কুবের, বরুণ এবং ইন্দ্রতুল্য। রাজার ক্রোধ বিষয়ে বলা হচ্ছে, অর্থাৎ রাজাকে কেন অবজ্ঞা করা উচিত নয়, এর জন্য একমেব দহতি অগ্নির নরং দুরূপসর্পিণম কুলং দহতি রাজাগ্নি স পশু দ্রব্য সঞ্চয়ম। অর্থাৎ অসাবধানতাবশত কোনো ব্যক্তি অগ্নির খুব কাছে গেলে সেই অগ্নির দাহিকা শক্তির গুণে ওই ব্যক্তি পুড়ে যেতে পারে, কিন্তু রাজারূপ অগ্নির প্রচুর ক্রোধের সম্মুখীন হলে শুধুমাত্র যার প্রতি রোষ রয়েছে সেই কেবল নন, তার বংশ, স্ত্রী, সন্তান, পশু, সম্পদ সহ সবকিছুর ধ্বংসই অনিবার্য। এই রাজা সর্বতেজময়। এই বিষয়ে বলা হচ্ছে যস্য প্রসাদে পদ্মা শ্রী বিজয়স্য পরাক্রমে মৃত্যুশ্চ বসতি ক্রোধে সর্বতেজময় হি স। এই রাজা হলেন সর্বতেজময়। কেন তিনি সর্বতেজময়, কেন বলা হচ্ছে, তার কারণ তিনি প্রসন্ন হলে বিপুল সম্পদ লাভ হয়, তার পরাক্রমে জয়লাভ হয়, আর তার যদি ক্রোধ হয় তাহলে যার উপর ক্রোধ উৎপন্ন হবে তার বিনাশ অনিবার্য। তার মধ্যে সকল গুণ রয়েছে, এই জন্যেই তিনি সর্বতেজময়। দণ্ড সৃষ্টির কারণ বিষয়ে বলা হচ্ছে তস্যার্থে সর্বভূতানাং গুপ্তারং ধর্মম আত্মজম ব্রহ্ম তেজময়ং দণ্ডম অসৃজত পূর্বমীশ্বর। রাজা যেমন সর্বতেজময়, দণ্ড তেমন ব্রহ্ম তেজময়। এর জন্য বলা হচ্ছে যে রাজার প্রয়োজন সিদ্ধির জন্য সকল প্রাণীর রক্ষক, ধর্মস্বরূপ প্রজাপতির শরীর থেকে উদ্ভূত এই ব্রহ্ম তেজ দ্বারা নির্মিত এই দণ্ডকে ঈশ্বর পূর্বেই সৃষ্টি করেছেন। এই দণ্ডও ঈশ্বরেরই সৃষ্টি। দণ্ডের বৈশিষ্ট্য বিষয়ে বলা হচ্ছে তস্য সর্বাণি ভূতানি স্থাবরানি চরাণি চ ভয়াৎ ভোগায় কল্পন্তে সধর্মান ন চলন্তি চ। এই দণ্ডের ভয়ে স্থাবর জঙ্গমাত্মক সকল প্রাণী সর্বদাই ভোগে সমর্থ হয়, আর কেউ তাদের স্বধর্ম থেকে কখনোই বিচলিত হয় না। দণ্ডের কার্যকারিতা অর্থাৎ উপযোগিতা কি রূপ রাজ্য শাসনে, সেই বিষয়ে বলা হচ্ছে যে দণ্ড শাস্তি প্রজা সর্বা দণ্ড এব অভিরক্ষতি দণ্ডঃ সুপ্তেষু ইয়াগর্তি দণ্ডং ধর্মং বিদুর্বুধা। রাজ্য প্রশাসনে সাম, দান, ভেদ, দণ্ড
এই চারটি নীতির প্রয়োজন অত্যন্তই আবশ্যক। রাজা যদি সময় মতো দণ্ড ধারণ না করেন তবে খুবই বিরূপ পরিস্থিতির সৃষ্টি হবে। দণ্ড সর্বা প্রজা শাস্তি, দণ্ড প্রজাদের শাসন করেন। এই দণ্ড আবার প্রজাদের রক্ষাও করেন, অর্থাৎ শাসন যেমন করেন রক্ষাও তেমনি করেন। সকলে ঘুমিয়ে পড়লেও দণ্ড কখনোই ঘুমিয়ে পড়ে না, এটা সদা জাগ্রত থাকে। তাই পণ্ডিতেরা এই দণ্ডকে ধর্ম বলে উল্লেখ করেছেন। দণ্ডের অপ্রয়োগের ফলে বা অপপ্রয়োগের ফলে যদি ঠিক মতন দণ্ড বিবেচনা করে না দেওয়া হয় তবে তার কি খারাপ ফল পড়বে, কুফল কি কি পড়বে সেই বিষয়ে বলা হচ্ছে, যদি ন প্রণয়েত রাজা দণ্ডং দণ্ডেষু অতন্দ্রিত শুলে মৎসান ইব অপক্ষ্যন দুর্বলান বলবত্যারা। যদি রাজা সঠিকভাবে দণ্ডের প্রয়োগ না করেন তাহলে দণ্ডের অপ্রয়োগবশত দেশে মাছরান্নায় দেখা দিবে। অর্থাৎ বড় মাছেরা যেভাবে ছোট ছোট মাছেদের খেয়ে ফেলে সেইভাবে বলশালী লোকেরা দুর্বলদের ওপর জোর প্রয়োগ করবে। এই জন্য রাজার সর্বদা দণ্ড প্রযুক্ত করা দরকার। এই দণ্ডের ভয়ে জগতের সকল প্রাণী ভোগে সমর্থ হয়। দেবতা, দানব, গন্ধর্ব, রাক্ষস, পক্ষী, সর্প এরা সকলেই দণ্ডের ভয়ে জগতের উপকার সাধন করে। এই দণ্ডের সুপ্রয়োগের ফলে কি হতে পারে? কুপ্রয়োগের ফলে তো ওরকম হয়। সুপ্রয়োগের ফলে রাজা ধর্ম, অর্থ এবং কামের দ্বারা অর্থাৎ এই ত্রিবর্গের দ্বারা অভ্যুদয় লাভ করেন। আর অপরদিকে বিষয় অভিলাষী যে রাজা সম্পত্তির পেছনে ছোটে সেই রাজা বা প্রচণ্ডই ক্রোধী রাজা যিনি ছল বা কপটের আশ্রয় করে রাজা হয়েছেন বা সর্বদাই রাজ্য শাসনে এই কপটতার চাতুরতা যার মধ্যে সমাবেশ লক্ষ্য করা যায় সেই সব রাজা দণ্ডের দ্বারা বিনাশপ্রাপ্ত হন। ওই সব কপটতার আশ্রয়কারী রাজারাও দণ্ডের থেকে কখনোই নিস্তার পান না, তারাও দণ্ডের দ্বারা বিনাশপ্রাপ্ত হন। এরপর বলা হচ্ছে, যেখানে শ্যামবর্ণ রক্তনয়ন পাপনাশক দণ্ড বিরাজ করে সেখানে প্রজাগণ ব্যাকুল হয় না যদি দণ্ডপ্রণেতা রাজা যথাযথভাবে বিচার করেন। অর্থাৎ যে দেশে শাস্ত্রানুসারে শ্যামবর্ণ ও রক্তনেত্র বিশিষ্ট দণ্ডের অধিষ্ঠাত্রী দেবতা রূপে দণ্ড স্বয়ং বিরাজ করে সেখানে প্রজারা ব্যাকুল হন না যদি দণ্ডপ্রণেতা রাজা দেশ, কাল, বিদ্যা, বল ইত্যাদির যথাযথ বিচারপূর্বক দণ্ড প্রয়োগ করেন। নেক্সট, কিন্তু অমাত্যহীন, অমাত্যাদি সহায়হীন, মূর্খ, লোভী এই নিজাশয় রাজা শাস্ত্র অনুসারে দণ্ড প্রয়োগ করতে পারেন না। যারা অমাত্যাদি সহায়হীন, মূর্খ, লোভী এবং নিজাশয় তারা শাস্ত্র অনুসারে যথাযথভাবে দণ্ড প্রয়োগ করতে পারেন না। রাজা ব্রাহ্মণদের কাছ থেকে বিনয় শিক্ষা গ্রহণ করবেন। কার কাছ থেকে বিনয় শিক্ষা গ্রহণ করবেন? ব্রাহ্মণদের কাছ থেকে। এই অবিনয়বশত যেসব রাজারা বিনষ্ট হয়েছিলেন সেই বিষয়ে মনুসংহিতায় উদ্ধৃত হয়েছে যে বেন, নহুষ, বিজবনের পুত্র সুদাস, সুমুখ, নিমি এরা অবিনয়বশত বিনষ্ট হয়েছেন। আর বিনয়বশত কাদের ভালো হয়েছিল? যারা বিনয় যুক্ত ছিলেন যে সমস্ত রাজারা, তাদের মধ্য থেকে পৃথু আর মনু রাজ্য লাভ করেছিলেন, আর কুবের ধনৈশ্বর্য এবং গাধিপুত্র বিশ্বামিত্র ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন।
রাজার শিক্ষা লাভের স্থান এবং বিষয় হিসাবে বিষয়ের জন্য যা বলা হয়েছে তাতে করে রাজা ত্রয়ী, অর্থাৎ ত্রয়ী বলতে ৩ বেদ, ঋক, সাম এবং যজু, এই ৩টি বেদকে ত্রয়ী বলা হয়। এই ৩ বেদ ত্রয়ী বিদ্যেভ্য, অর্থাৎ এই যে ৩ বেদে অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে গ্রহণ করবেন। আণবিক অর্থাৎ তর্কবিদ্যা, দণ্ডনীতি আর ব্রহ্মবিদ্যা গ্রহণ করবেন অর্থশাস্ত্রাদিতে অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে। আর বার্তা বিষয়ে অর্থাৎ কৃষি, পশুপালন এবং বাণিজ্য, এই বিষয়ে শিক্ষা লাভ করবেন লোকত, অর্থাৎ বার্তা বিষয়ে যিনি অভিজ্ঞ তার কাছ থেকে। রাজা আণবিক দণ্ডনীতি, ব্রহ্মবিদ্যা গ্রহণ করবেন যিনি অর্থশাস্ত্রে অভিজ্ঞ সেই ব্যক্তির কাছ থেকে। রাজা বার্তা বিষয়ে শিক্ষা গ্রহণ করবেন লোকত, অর্থাৎ যিনি অভিজ্ঞ সেই ব্যক্তির কাছ থেকে। এরপর ব্যাসন বিষয়ে যা বলা হচ্ছে, ব্যাসন মূলত এর যে আভিধানিক অর্থ সেটা হচ্ছে বিপদ, পাপ বা দুঃখ। কিন্তু এখানে মনু ব্যাসন শব্দটির সঠিক কোনো প্রতিশব্দ ব্যবহার করেননি। তিনি যে রকম ধরনের অর্থ তৈরি করতে চাচ্ছেন তাতে করে এই ব্যাপারটা বোধগম্য হয়, সেটা হচ্ছে ব্যাসন মূলত একটি কুক্রিয়া। কারণ এই ব্যাসনের আলোচনা করার আগেই তিনি বলেছেন যে জিতেন্দ্রীয় রাজাই প্রজাকুলকে স্ববশে রাখতে পারেন, অর্থাৎ যে সার্থকভাবে রাজপদে উন্নীত তখনই হতে পারেন যখন তারা ইন্দ্রিয়কে জয় করতে পারেন। আর যারা ইন্দ্রিয়কে জয় করতে পারেন না, ইন্দ্রিয়ের এই তাড়নায় নানান রকমভাবে কুক্রিয়ামূলক আচরণ করে থাকেন, তখন তারা ধ্বংসের সম্মুখীন হন। এই কুক্রিয়াকে মনু ব্যাসন হিসাবে প্রতিপন্ন করেছেন। এই ব্যাসন মূলত 2 প্রকার, তা হল কামজ ব্যাসন এবং ক্রোধজ ব্যাসন। এই কামজ ব্যাসন 10টি আর ক্রোধজ ব্যাসন 8টি। কামজ ব্যাসন বিষয়ে যেই বক্তব্য তিনি বলেছেন তা হল মৃগয় 100 দিবা স্বপ্ন পরিবাদহ স্ত্রিয় মদহ তৌর্যত্রিকং বৃথাট্যা চ কামজ দশক গণ। অর্থাৎ মৃগয়া, পাশা খেলা, দিবা স্বপ্ন অর্থাৎ দিবানিদ্রা, পরিবাদহ অর্থাৎ পরদোষ কথন, স্ত্রিয় অর্থাৎ স্ত্রী সম্ভোগ, মদহ মদ্যপানজনিত মত্ততা, নৃত্য, গীত, বাদ্য, আর বৃথাট্যা অর্থাৎ বৃথা পর্যটন অর্থাৎ অহেতুক ভ্রমণ। এই 10টি কামজ ব্যাসন বর্গের অন্তর্ভুক্ত। এরপর ক্রোধজ ব্যাসনের মধ্যে তিনি 8টি ব্যাসনকে অন্তর্ভুক্ত করেছেন। এই বিষয়ে মনু বলেছেন পৈশূন্যং সাহসং দ্রোহং ঈর্ষা স্বার্থং দূষণম বাগদণ্ডজং চ পারুষ্যং ক্রোধজয়পি গণ অষ্টকঃ। পৈশূন্য অর্থাৎ অপরের দোষ কথন, সাহস অর্থাৎ নিরপরাধ ব্যক্তিকে কষ্ট দেওয়া, দ্রোহ বিশ্বাসঘাতকতা পূর্বক গোপনে হত্যা করা, ঈর্ষা অপরের গুণের অসহিষ্ণুতা, অসূয়া অর্থাৎ অপরের গুণের দোষ আবিষ্কার, অর্থ দূষণ অর্থাৎ অর্থ অপহরণ বা সেটাকে পরিশোধ না করা। এরপর বাক্পারুষ্য অর্থাৎ কঠোর বাক্য প্রয়োগ এবং দণ্ডপারুষ্য অর্থাৎ কঠোর দণ্ডবিধান। এই 8টি মনু ক্রোধজ ব্যাসনের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।
আজ তাহলে আমাদের আলোচনা পর্ব এতটুকুই। আপনাদের যদি আমাদের এই আলোচনা শুনে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আবার দেখা হচ্ছে সকলের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।